পূর্ব মেদিনীপুর জেলার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম বিধানসভা হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। সেই বিধানসভা কেন্দ্রে যতগুলি সমবায় সমিতি নির্বাচন হয়েছে বেশিরভাগই ক্ষেত্রে পদ্ম শিবির দখল করেছে। তবে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল। খোদামবাড়ি বাপুজি সমবায় সমিতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ত্রিশঙ্কুভাবে মনোনয়ন জমা দেয় বাম, তৃণমূল এবং বিজেপি। তবে সেখানে দেখা যায় 12টি আসনের লড়াই। তবে খোদামবাড়ি এক গ্রাম পঞ্চায়েত রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসে, তবে বিধানসভা রয়েছে বিজেপি, লোকসভার সাংসদ ও বিজেপি রয়েছে। তবে শেষ হাসি কে হাসবে সেটা দেখার বিষয়। 10ই আগস্ট যখন নির্বাচন হবে, সেই নির্বাচনের ফল যখন ঘোষণা হবে, সেই দিকে নজর করে রেখেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা। নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচন এবার ত্রিমুখী লড়াই। খোদামবাড়ি বাপুজি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের 12 আসন বিশিষ্ট 892 জন ভোটার নিয়ে আগামী 10ই আগস্ট নির্বাচন। নন্দীগ্রাম বিধানসভার খোদামবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের খোদামবাড়ি বাপুজি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি, তৃণমূল এবং বামেরা। খোদামবাড়ি এক গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে, ফলস্বরূপ তৃণমূল কংগ্রেসের দৃঢ় বিশ্বাস এই সমবায় সমিতির ক্ষমতায় তারা ধরে রাখবে। আবার শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত এই সমবায় সমিতি বিজেপি নতুন করে ক্ষমতায় আসবে তাদের দৃঢ় প্রত্যয়। তবে এই দ্বিমুখী লড়াইকে আরও জমিয়ে তুলেছে বামেরা, কারণ রাজ্যে সেই অর্থে ক্ষমতায় না থাকলেও এই সমবায় সমিতির এলাকায় বামেদের ক্ষমতা চোখে পড়ার মতো। তাই মনোনয়নপত্র তোলার ক্ষেত্রে বাম, বিজেপি থেকে তৃণমূল সবার জয়ের বিষয়ে দৃঢ় আশাবাদী। শেষাশি কোন দলের রাজনৈতিক সমর্থিত প্রার্থীরা হাসে তা 10ই আগস্ট জানা যাবে। হ্যাঁ, আজকে খোদামবাড়ি বাপুজি সমবায় সমিতি নির্বাচনের নমিনেশনের প্রথম দিন। এখানে মোট আসন 12টি। তৃণমূল কংগ্রেস 12টি আসনেই নমিনেশন দাখিল করবে এবং 892 ভোটার জয়ের ব্যাপারে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ 100% আশাবাদী। আর কোন কোন রাজনৈতিক দল এখানে এখানে সিপিএম, সিপিআই, বিজেপি সমস্ত দলই অংশগ্রহণ করবে আশা রাখছি। কতটা প্রতিদ্বন্দ্বী মনে করছে? স্বাভাবিকভাবে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। দেখুন, পাশাপাশি সময়গুলোতে দেখা গেছে যে বিজেপির প্রাদুর্ভাব বেশি, সেক্ষেত্রে আপনারা কতটা মনোবল যোগাতে পারবেন? না, নন্দীগ্রামে রাজনৈতিকভাবে খোদামবাড়ি 1 নম্বর অঞ্চল আলাদা অবস্থান করে আলাদাভাবে। তৃণমূল কংগ্রেসের এটা আদি পীঠস্থান, অনেক শক্ত ঘাঁটি, সেটা আপনারাও জানেন, আমরাও বিশ্বাস করি। আমার নাম সৌমেন রথ, খোদামবাড়ি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে মনোনয়ন জমা হচ্ছে, সকাল থেকেই 10টা থেকেই শুরু হয়েছে, 2টো পর্যন্ত মনোনয়ন জমা হবে। অলরেডি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই সমবায়ে লড়াই করছি এবং সমস্ত সিটে আমরা আমাদের প্রার্থী দিচ্ছি এবং নমিনেশন করছি এবং আমরা আশাবাদী যে আমরা জয়লাভ করব, কারণ আমরা এই বিধানসভায় জয়লাভ করে আছি পরপর তিনবার আমরা জনগণের আশীর্বাদ নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বিধানসভা 17টি অঞ্চলের মধ্যে 11টি অঞ্চল আমাদের বিজেপির ক্ষমতায়। অতএব আমরা এই লড়াইয়ে আমরা যে জয়লাভ করব তা আমরা একদম সুনিশ্চিত। দেখা গেছে এই গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের সমবায়টি অবস্থিত, সেই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে। কতটা আশাবাদী আপনারা? আমরা 100% আশাবাদী, কারণ আপনারা জানেন যে আমাদের এই গ্রাম পঞ্চায়েতে মোট সিট সংখ্যা ছিল পঞ্চায়েত ভোটের সময় টোটাল 13খানা। সেখানে আমরা কোনো কারণে আমাদের একটু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতির কারণে হয়তো সেখানে আমরা একটা সিটে হেরে গেছি, না হলে আমরা জয়লাভ করতাম। এবং তারপরেও যে লোকসভা ভোট হয়েছে সেখানে আমরা প্রত্যেকটা বুথ থেকে ভালো পরিমাণ লিড পেয়ে এসেছি। অতএব আমরা জিতবো, এটুকু আমরা কথা দিচ্ছি। আর গেরুয়া আবির খেলবো ভারতীয় জনতা পার্টি, এ বিষয়ে আমরা শুনেছি। দেখুন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করছে যেহেতু গ্রাম পঞ্চায়েত তাদের দখলে, তারাও জয়ের জন্য 100% আশাবাদী।
গ্রাম পঞ্চায়েতের পরে তো অলরেডি লোকসভা হয়েছে, সেই লোকসভা ভোটে তো আমরা প্রত্যেকটা বুথ থেকে ভালো পরিমাণ লিড পেয়েছি, প্রত্যেকটা বুথ থেকে আমাদের। অতএব আর তার সেই জায়গায় সেই বিধানসভায় আমাদের দুটো পঞ্চায়েত সমিতি আমাদের দখলে, বিধানসভার বিধায়ক আমাদের জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আছে। অতএব সেখানে আমরা তো জয়লাভ করবই, এ বিষয়ে কোনো সন্দেহ রাখার দরকার নেই। এর আগে আমরা ল্যান্ড ব্যাংকের ভোটেও আমরা জিতেছি, আমাদের ম্যাক্সিমাম সমবায় সমিতিতে আমরা জয়লাভ করেছি। দিকে দিকে প্রত্যেকটা সারা রাজ্যব্যাপী যতগুলো সমবায় সমিতি এখন ভোট হচ্ছে, আপনারাও নিশ্চয়ই খবর রেখেছেন, প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। অতএব এখানেও করবো, এটা একদম 100%। আপনার নাম এবং সৌমিত্র দে, এই মন্ডলের মন্ডল সভাপতি, নন্দীগ্রাম মন্ডল।